নমস্কার বন্ধুরা, রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে। এখানে এক বাটি মুসুর ডাল রয়েছে, আর রয়েছে একটা বড় সাইজের সেদ্ধ আলু। অনেক সময় মাছ, মাংস, ডিম খেতে না ইচ্ছা করলে গরমের দুপুরে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। এটি টক ঝাল একটি রেসিপি, যেটা মুখের রুচি ফেরায়। এটা আসামের বিখ্যাত একটি রেসিপি, বড়ার ট্যাঙা। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। ডালটাকে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে জল পাল্টে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবার ডালটাকে পেস্ট করে নেব। মিক্সির জারে ডালটাকে দিয়ে দেবো। দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, 2 টুকরো আদা আর 4টে রসুনের কোয়া। যেহেতু রসুনের কোয়াগুলো ছোট ছোট 4টে দিয়েছি, বড় হলে 2টো দেবেন। ভালো করে মিহি পেস্ট করে নেব। ডালটাকে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো লবণ, আর দেবো সামান্য হলুদ গুঁড়ো। ভালো করে মেখে নেব। ডালের মিশ্রণটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। আমি সর্ষের তেল দিয়ে করছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। তেলটাকে ভালো মতন গরম করে নেব। এবার চামচের সাহায্যে ছোট ছোট বড়ার আকারে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে বড়াগুলোকে ভেজে নিতে হবে। এবার বড়াগুলোকে উল্টে দেবো। বড়াগুলোকে খুব সুন্দর করে লালচে করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার এগুলোকে তুলে নেব। কড়াইতে সামান্য সর্ষের তেল দেব। ফোড়নে দেবো 1/2 টিস্পুন কালো জিরে, একটা গোটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। দিয়ে দেবো একটা তেজপাতাকে 2 টুকরো করে। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার 2টো চেরা কাঁচা লঙ্কা দেব। মুখটাকে চিড়ে দিয়েছি, নাহলে তেলে দিলে ছিটকে আসবে। আর দিয়ে দেবো রসুন কুচি। এখানে 3টে রসুনকে কুচি করে নিয়েছি। রসুনটাকে হালকা ভেজে নেব। আর দেব পেঁয়াজ কুচি। একটা ছোট সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়েছি। এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, দিয়ে দিলাম। টমেটো এখানে একটু বেশি দিতে লাগবে, এটা একটু টক টক হবে।
এবারে দিয়ে দেবো লবণ, যাতে করে টমেটোটা গলে যায় তাড়াতাড়ি। একেবারেই দিয়ে দিলাম। টমেটোটা সুন্দরভাবে গলে গেছে। এবার সামান্য জল দিয়ে দেবো, শুকনো মশলা দেব, হলুদ গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো আর সামান্য ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য লঙ্কার গুঁড়ো। ভালো করে কষিয়ে নেব। একটা যে আলু সিদ্ধ করে রেখেছিলাম সেটা হাতে একটু ম্যাশ করে নেব। এবার মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে আলুকে ভালো মতন কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো জল। এবার বড়াগুলো দিয়ে দেবো। ঝোলের সঙ্গে ভালো মতো ফুটে যাবে আর ঝোলটা ভালো মতন বড়ার মধ্যে ঢুকে যাবে। এটা একদম রেডি হয়ে গেছে। এরকমই হালকা ঝোল ঝোল থাকবে। আর সবার শেষে দিয়ে দেবো পাতিলেবুর আধখানা রস। আমি আধখানা দিচ্ছি, আপনারা চাইলে গোটাও দিতে পারেন। এটা খেতে টক টক ঝাল ঝাল হবে। ভালো করে মিশিয়ে নেব। এটা রেডি হয়ে গেছে। এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব। টক টক ঝাল ঝাল বড়ার ট্যাঙা এবারে একটি পাত্রে আমি পরিবেশন করব। অনেক সময় মাছ মাংস ডিম খেতে ইচ্ছে না করলে গরমের দুপুরে মুখে রুচি ফেরাতে এই রেসিপিটি অনায়াসে ট্রাই করতে পারেন। টক ঝাল রেসিপি। এটা একটা বিখ্যাত রেসিপি, আসামের বড়ার ট্যাঙা। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।